হজ সবার উপরে ফরজ না, নামাজ ধনী করে সবার উপর ফরজ, কিন্তু হজ ধনী স্বাবলম্বীদের উপরে ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে সামর্থ্যবান ব্যক্তিরাই কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। তো হজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। মকবুলকৃত হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কোরআন হাদিসে হজের অসংখ্য প্রমাণ আছে। তো হজের আবিধানিক অর্থ হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। হজ তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। তার মধ্যে হজ্জে কেরান আফজল, উত্তম, বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ পালন করেছেন, 4 বার উমরা করেছেন। 4 বার যে উমরা করেছেন, সব উমরাই জিলকওদা মাসেই তিনি পালন করেছেন। তো হজ কার উপরে ফরজ? অনেকে এই প্রশ্নটা করে। কর্জমুক্ত, ঋণ মুক্ত, অভাব মুক্ত, যার কাছে আসা যাওয়ার খরচ আছে এবং যার কাছে পরিবারকে ভরণ পোষণ দিয়ে যাওয়ার খরচ আছে এবং হজের স্থানে গিয়ে সেখানে থাকা, খাওয়ার ইত্যাদি খরচ আছে, তার উপরে হজ ফরজ। হজ জীবনে একবার করতে হয় স্বাবলম্বীদের জন্য, এটি ফরজ ইবাদত। তো হজের আরেকটা মাসলা হচ্ছে, কেউ যদি সময় মতো হজ করতে না পারে, তাহলে বদলি হজের একটা মাসলা আছে, সুযোগ আছে। পরে যদি তিনি অপারগ হন, তার উপরে ফরজ ছিল, তিনি সময় মতো করতে পারেননি, পরে ছাড়ছে কিন্তু তিনি অপারগ, বয়সের কারণে অপারগ বা অসুস্থতার কারণে অপারগ, তাহলে অন্যকে দিয়ে তার হজ করাতে হবে। আর এই হজের মধ্যে কিছু ফরজ আছে, 3টা ফরজ তো অবশ্যই, যেমন এহরাম বাঁধা, কাবা শরীফ তওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। এই 3 ফরজের মধ্যে কোনো একটি ফরজ যদি আদায় না করে, তাহলে তার হজ আদায় হবে না। আর হজের কয়েকটি ওয়াজিব আছে, যেমন মাথা মুন্ডানো, তওয়াফে কুদুম, তারপরে বিদায়ী তওয়াফ, মুজদালিফায় অবস্থান করা, কোরবানি করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, এগুলো ওয়াজিব। এই ওয়াজিবগুলো আদায় যদি করা না হয় বা কোনো একটা ওয়াজিব আদায় না করলে দম দিতে হবে। কোনো একটা দুম্বা বা ভেড়া দম দিলেই তাহলে তার এই ওয়াজিব অনাদায় যেটা, এটা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর কয়েকটা কাজ আছে সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কয়েকটি সুন্নত বলেছেন, যেমন রাসূলের রওজা শরীফ জিয়ারত করা সুন্নত। তো এহরাম বাঁধা অবস্থায় হাজীদের কিছু করণীয় আছে, যেমন এহরাম বাঁধা অবস্থায় গীবত, শিকায়াত, সমালোচনা, পরনিন্দা, এগুলো একদম নিষেধ। কোনো পশু পাখি প্রাণীকে হত্যা করা বা আহত করা নিষেধ, এবং এই ঝগড়াঝাটি করা, গালমন্দ করা, কাউকে বকাবকি করা নিষেধ, মারামারি একদম নিষেধ, ফিতনা ফাসাদ এগুলো নিষেধ এহরাম বাঁধা অবস্থায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হজ দান করুক, মৃত্যুর আগে আগে আমাদেরকে রাসূলের রওজা শরীফ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।